আচ্ছা, যদি বলা হয় যে গোল দামি নাকি অ্যাসিস্ট দামি, তাহলে নিঃসন্দেহে যে কোনো একটা পাগলেও আসলে বলে দিবেন যে অ্যাসিস্টের থেকে আসলে গোল অনেক দামি। এটা আসলে আমিও মনে করি। তবে অ্যাসিস্টকারী ব্যক্তিটা যদি লিওনেল মেসি হন, সেক্ষেত্রে আসলে ব্যাপারটা আলাদা। তখন আসলে মাঝে মধ্যে গোলের থেকে অ্যাসিস্টটাই অনেক দামি হয়, যেটা আসলে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন। আর তার অ্যাসিস্ট দুইটা যদি দেখেন, তাহলে অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। ম্যাচের 5 মিনিটে আবিলেসের গোলটাতে মেসি যে ক্রসটা করেছেন, সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রস না বলে আসলে এটাকে একটা মেসি ক্লাসের ক্রস বলাই যায়। এরপরে ম্যাচের 23 মিনিটে আবার আবিলেস যখন লাল কার্ড খেয়ে মাঠ ছেড়েছেন, এরপরে আসলে ইন্টার মায়ামি 2টা গোল কনসিড করার পরে একেবারে ব্যাকফুটে চলে যান, 10 জনের দলে পরিণত হন। তবে ইন্টার মায়ামিকে 10 জনের দলে পেয়েও যে নিউ ইয়র্ক সিটি খুব ডমিনেট করে খেলেছেন, এমনটা আসলে বলার উপায় নেই। তবে শেষ পর্যন্ত আবার মনে হয়েছিল যে নিশ্চিতভাবেই আসলে ইন্টার মায়ামি ম্যাচটা হেরেই যাবে। তার কারণ হচ্ছে অতিরিক্ত সময়ের যে 11 মিনিট দেওয়া হয়েছিল, তারও 10 মিনিটের খেলা চলতেছিল, আর ইন্টার মায়ামি 2-1 গোলে পিছিয়ে ছিল। তবে একটা ব্যাপার হয়তো অনেকেই ভুলে গিয়েছিলেন যে যেখানে লিওনেল মেসি আছেন, সেখানে আসলে ম্যাচের যদি 10 সেকেন্ডও বাকি থাকে, তারপরেও মেসি এই 10 সেকেন্ডে অনেক কিছুই করতে পারেন, যেটা আসলে লিওনেল মেসি এই ম্যাচেও করে দেখিয়েছেন। ম্যাচ শেষের আর 1 মিনিট বাকি থাকতে আসলে লিওনেল মেসি তার ম্যাজিকটা শো করেছেন। একেবারে মেসি সুলভ একটা রান নিয়েছেন, রান নেওয়ার পরে ওয়ার্ল্ড ক্লাস একটা পাস বাড়িয়েছেন সেগোভিয়াকে, আর সেগোভিয়াও আসলে একেবারে একটা সুপার ফিনিশ দিয়েছেন। সেজন্য আসলে সেগোভিয়ারও প্রশংসা অবশ্যই করতে হবে। আর লিওনেল মেসির 2টা অসাধারণ অ্যাসিস্ট এবং আবিলেস এবং সেগোভিয়ার দুর্দান্ত 2টা গোলের কারণেই আসলে ইন্টার মায়ামি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসলে ক্লেম করতে পেরেছেন। সবশেষে আপনার মনে হতে পারে যে আবিলেস এবং সেগোভিয়ার গোল 2টার থেকে আসলে লিওনেল মেসি অ্যাসিস্ট 2টা করেছেন, বিদায় লিওনেল মেসির অ্যাসিস্ট 2টাকে আমি বড় করে দেখিয়েছি। তাহলে আমি বলবো যে যদি এটা আপনি মনে করে থাকেন, তাহলে হয়তো বা ঠিক ভেবেছেন, অথবা আমি ঠিক বলেছি।